Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আর আজকে হলো সানডে আর আরেকজন নাচ করছে, আমি গান বানাচ্ছে, গান করছি। যাই হোক, আজকে সানডে, সো একবারে ব্রেকফাস্ট টেবিল থেকে ব্লগটা শুরু করলাম। চারদিকে কাজকর্ম হচ্ছে, মাসির দিকে কাপড় কাচ্ছে, সব আওয়াজ নিয়ে ব্লগটা শুরু করছি আজকে। আর জানোই সানডে মানেই আমাদের আজকে ভালো মন্দ বাইরের ব্রেকফাস্ট। তো শানু আজকে অনেক দিন থেকে চেষ্টা করছিল, আমাকে অতগুলো আলু দিস না, সে কী বলে অনেক দিনের চেষ্টায় আজকে পাওয়া গেছে। সেটা হচ্ছে শিলিগুড়ির কোয়ালিটি সুইটসের, এটা কি এটা রাধা বল্লভী, হ্যাঁ রাধা বল্লভী। আমাকে আর দিস না। হ্যাঁ, কালকাটা সুইটসও ফেমাস, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আমার কোয়ালিটিটাই দারুণ লাগে, মানে অসাধারণ লাগে। তো যাই হোক, এবার ওটা জাস্ট খেতে বসলাম আর কি। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছি। আজকে সকাল সকাল অর্ডার দেওয়া হয়েছে, জন্যই পেয়েছিস। ঠিক আছে, ওটা পাওয়া যায় না, মানে একটু লেট হয়ে গেলেই আর পাওয়া যায় না আর কি। সো এই জাস্ট ব্রেকফাস্ট টেবিলে বসলাম আর কি। তো সেই জন্য ভালো এখান থেকে ব্লগটা শুরু করি। আর গতকাল ব্লগ আর করিনি, কালকে আমি হলিডে নিয়েছি, ব্লগের থেকে ছুটি নিয়েছি আর কি। আর বেশিরভাগে আমি কালকে আলিপুর থেকে শিলিগুড়ি এলাম, গাড়িতে ছিলাম, এসেও বাড়িতেই ছিলাম। তারপরে শুধু দাদা বৌদির সঙ্গে দেখা করতে গেছিলাম। সো এইটুকুই আর কি, এক্সট্রা আর কিছুই করিনি। দেখো রাধা বল্লভী এই তরকারিটা ওরা খুবই ভালো বানায়, যে আরেকজন তো টেস্টি টেস্টি খাচ্ছে। আর এই ছেলেটা এগুলো কিছু খায় না, ও গুড বয়, একদিকে গুড বয়। এ দেখো রুটি খাচ্ছে, ও এগুলো কিছু খাবে না, ও ভালোবাসে না লুচি পরোটা খেতে। একদিকে ভালো বল শানু, ওর মানে ও খারাপ না। আমিও যে খুব ভালোবাসি না, কিন্তু সানডে করে আমার খেতে ভালো লাগে। হ্যাঁ, ও তো খাই না, ও তো প্রত্যেক রোজ রুটি খায়, রোজ ব্রেকফাস্টে রুটি আর একটা মানে সবজি। আর এই যে এখানটায় আমার জুস রেডি, আই মিসড ইউ, দুদিন খাইনি। আর এখানটায় ডিম সেদ্ধ, ওরে বাবারে কত খাবার শানু। এখানে চলছে সব আনপ্যাকিং, আর আজকে সানডে, এই যে চলছে এগুলো সব আনপ্যাকিং হচ্ছে এখন। রাজুকে সঙ্গে নিয়েছে, কারণ কি এই জিনিসটা করতে আমি একদম ভালোবাসি না। প্যাকিং করে দেবো, কিন্তু আনপ্যাকিংয়ে আমি নেই। দেখো, দেখো কত আর্টিফিশিয়াল জুয়েলারি এখানটায়। এখানে সব ব্লাউজ, শাড়ি। এটার মধ্যে কি বেনারসিটা ঢুকিয়ে দিয়েছি? সেটার মধ্যে আমি আমার বিয়ে বেনারসিটা এরকম একটা সুতির কাপড় দিয়ে রাখি সব সময়। আর একজনের অনেক কাজ। এই যে মাম্মা, গুড মর্নিং বলি দাও। আছো এখানে, আছো আমার কাছে, আসো। ওখানে বসে আছো কেন? এখানে এসো, এখানে এখানে আদো করবো, আসো আসো। আচ্ছা 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 আচ্ছা। আমি আর গুল্লু আরাম করে শুয়ে আছি এখানটায়। এই ছেলেটা এত জ্বালাতন, এত জ্বালাতন, এখন উঠিয়ে ছাড়বে আমাদেরকে। এই যে দেখো, দেখো কি এসছে মামা। আম্মা খাওয়া দাওয়া হয়েছে, কি এসছে? আমাদের বাড়ির চারপাশে বিয়ে বাড়ি চলছে। এই যে এদিকে দেখো অপোজিটে দুটো বাড়ি। এখন জানি না আমি দুটো একই বাড়ি না আলাদা আলাদা বাড়ি। যাই হোক, রোদ উঠেছে ভালো, কুয়াশাটা সেরকম নেই। আর এই তুলসী গাছটাতেও ভালোই হচ্ছে মোটামুটি। আমার বারান্দা শুধু তুলসী গাছেই ভর্তি, আর এই স্নেক প্ল্যান্টটা শুধু তুলসী গাছ, তুলসী গাছ, তুলসী গাছ। আমি আর গুল্লু এইভাবে এইভাবে দিকে দেখো অবস্থা, আমাকে নিয়ে বসে আছে, দেখো কত সুন্দর। দেখি দেখি একটু দেখি একটু দেখি একটু। বলে বাবা নিয়ে আলু খাসি গো, চলেছে, চলে গেছে চলে গেছে চলে গেছে চলে। ওলে বাবালে কি করেছিস তুই ওকে? তো আজকে এই কম্বলটা বের করলাম, বড়টা আর কি, মানে বড়টা বলছি মোটাটা। আমার বেশ ঠান্ডা লাগে রাত্রিবেলা। আর এই ধুলো ঘাটলাম, এখন নাক চুল করছে। আর পুরী থেকে মা এবার এই চাদরটা এনে দিয়েছে। মা প্রত্যেকবারই একটা একটা করে এনে দেয়, আমার খুব পছন্দের এই চাদরগুলো। দেখো পুরো নাক টানছি আমি, মানে এটা সর্দি লাগেনি, মানে নাক চুল করছে, খুব ভালো লাগে। আর কালার কম্বিনেশনটা এত সুন্দর এনেছে, খুব পছন্দ হয়েছে। ওই ঘরেও দেখে একটা পাতা আছে, এখানটা এটা নতুন আর কি।
আর আরেকজন তো বোধহয় বারান্দাতেই ঘর করে দেবো এবার ওর। আমি এখানটায় কিছু সোয়েটশার্টসগুলো বের করলাম, রোদ্রে দিলাম একটু, মনে আছে না রোদ্রে না দিয়ে পরে আমার কি অবস্থা হয়েছিল। তো এই আর কি, স্নান টানের তো কোনো পাত্তা নেই। আমার টি শার্টটা দেখো অবস্থা, দেখো দেখো, মনে হচ্ছে আমি গুল্লু, এত লোম দিয়ে পুরো ছেঁড়া বেড়া অবস্থা। এই যে আরেকজন নতুন জিনিস এসছে, বাস হয়ে গেল, এখন এটার উপরে উঠে শুয়ে পড়বে। আর কি কাজ আছে ওর, ওই যে দেখো উঠে গেছে অলরেডি। এরকম করতে করতে ওটার উপরে পুরো কুচিমুচি হয়ে ওটার উপরে শুয়ে পড়বে। সব দেখ তুই, গন্ধ চোখ। প্রথমে ওটাকে পারমিশন দেবে যে সব ঠিক আছে কিনা, গন্ধ শুকে টুকে পুরোটা উঠে গেল। হ্যাঁ, দেখলে তোমরা, দেখলে আমার কথাটা সত্যি হলো কিনা, মানে ওকে কতটা চিনি আমি, তাহলে দেখো কোন থেকে এই নতুন এটা বের করা হয়েছে। উনি এটার থেকে আর নড়াচড়া নেই। নতুন কিছু দেখলে দেখ 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 দেখ, শানু বলছে শোয়া যাবে না, আরো বেশি করে শুচ্ছে ওখানে। ওঠো, শোয়া যাবে না, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। উঠবে না, ও যখন থেকে তুই এটা এনে এইখানে রেখেছিস তখন থেকে। এটা দেওয়া যাবে না, ওঠো ওঠো, সরো, কম করো, চাও ওঠো। এই ছাড়, ওর পছন্দ হচ্ছে গতি গতি, আর করিস না না জ্বালাতন। মাম্মা ভালো লেগেছে, তোমার তো ভালো লেগেছে। আজকে হলো মহুয়ার বার্থডে সেলিব্রেশন, মানে ওর কালকে বার্থডে, তো আজকে যেহেতু সানডে ওখানে সেলিব্রেশন, এই জন্য আমরা যাচ্ছি, আমি আর শানু যাচ্ছি। ওর জন্য একটা গিফটও নিতে হবে, গিফট কেনা হয়নি, গিফট কিনবো তারপরে যাবো আর কি। একবারেই বেরোলাম, আবার আসবো আবার যাব, ওই জন্য একবারেই বেরিয়ে গেলাম। আজকে সানডে, আশেপাশে সবই বন্ধ, সেই জন্য মৌসুদে চলে এসেছিলাম, ওর জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। লাইটার লাইটার লাইটারকে ফু মারতে এক সপ্তাহ থাকে তারপরে আবার চলে যায়। বড় খালি ক্রিমটাই গেল তোর মুখে। ওকে আগে শেষ করতে দে মুখেরটা। তুমি খাওয়া কেন খাওয়াবে না? খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। মহুয়ার গিফট কিনতে গিয়ে এই চুটকুটা কিনে নিয়ে এসেছি আরেকজনের জন্য, এখনো আসেনি ঘরে, এসে দেখবো, এখানেই রাখা থাক। দেখো এটা কি, এটা শানু দাঁড়া না, এটা কি মামা, এটা কে, এটা কার নতুন খেলনাটা, কার? দাঁড়া না শানু, ওকে একটু দেখতে তো দে। শানু আজকে যেন এটা না ছেড়ে, আমি শুধু এটুকু বলবো। ছোট্ট কাছুকে নিয়ে এসেছি আমি আজকে আমার বাড়িতে। শানু আজকে যেন এটা না ছেড়ে, আমি বলে দিচ্ছি। না কিন্তু এটা তোমার জন্য না। শানু মা নতুন গিফট পেয়ে তুমি খুব খুশি মাম্মা বলি? এটা কে, এটা কার গিফট, এটা কার? এরকম দেখো 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 দেখো, না না নেবে না, নেবে না, তোমার থেকে নেবে না মা, নেবে না, নেবে না, তোমার গিফট নেবে না, নেবে না, নেবে না, এটা তোমারই তো, ওটা তোমার জন্য এনেছি তো। কিচ্ছু করবে না। মা কি সুইট আমার কাছে, একদম আওয়াজ না। তুমি দেখো শানু কিন্তু ধরেও নি, হাতটা সরিয়ে দে, শুধু বসে আছিস সামনে, ধরিস না ধরিস না, না না ধরলেই তো করছে। হ্যাঁ দেখ আমার কাছুটা, একদম না কাছুকে। শানু সামনে আসলেই হলো। আসো আসো কাছু,
দেখো একদম না। দেখো অবস্থা দেখো। জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম আর কি। আর দেখলেই আরেকজন নতুন খেলনা নিয়ে প্রচণ্ড খুশি। আর শানু তো ওকে জ্বালাতেই থাকে, তোমরা সেটা জানো ভালো মতনই। এই নতুন খেলনা এনেছে, এখন শানু বলছে ওটা নিয়ে নেবে, বাস হয়ে গেছে শুরু দুজনের। মানে কি বলবো এটাকে, জানি না ঝগড়া বলবো না কি বলবো। তো সেরকম তো সারাদিন আর কিছু ব্লগ করতে পারিনি। তো জানোই মহুয়ার আজকে দেখলেই বার্থডে ছিল আর কি। বার্থডে হলো আজকে, দ্যাট ইজ লাইক তোমরা যেদিন ব্লগটা দেখছো, বাবা চুলটাকে টান লাগছে। তো 27th, তো যেহেতু সানডে ছিল 26, তো সেদিনই সেলিব্রেট করা হলো আর কি। তো তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদের বোধহয় লাস্ট কোন কমেন্টটা যে পড়েছিলাম, লাস্ট বোধহয় 3টে ব্লগের কমেন্ট করা বাকি রয়েছে। তো চলো, জানি তোমরা অনেকেই পছন্দ করো না মানে এরকম কমেন্ট পড়াটা এতক্ষণ ধরে, আবার অনেকেই খুব পছন্দ করো। সো সেই জন্য কমেন্ট পড়াটা যেহেতু আমার রিচুয়াল, এই কদিন পারিনি। সো অবশ্যই আমি পড়বো, যেটা আমার রিচুয়াল, যতদিন না তোমরা সবাই মিলে আমাকে না করছো। কাজরি মুখার্জি বলছে আমি অনলি গাজর আর বিটের জুস খাই, আর কি দেব? আমি ওটার মধ্যে এখন যেহেতু কমলা লেবু আছে, কমলা লেবু আর ওটার মধ্যে বেদানা অ্যাড করি মাঝে মাঝে, কোনো সময় খাই না, কোনো সময় খাই আর কি। তো আমি গাজর, বিট, বেদানা আর যেহেতু এখন কমলা লেবু পাওয়া যায়, কমলা লেবু দিই আর কি। শ্রীতমা মজুমদার বলছে তুমি ব্রেকফাস্টে যে জুসটা খাও সেটা কিসের জুস? এই যে বলে দিলাম। পিয়ালি বলছে তোমার ব্লগে আমি নিজেকে দেখতে পেলাম। গ্রেট গ্রেট, হ্যাঁ কিছু হয়তো ক্লিপস যেগুলো আমি স্যালনের নিয়েছিলাম, সেখানটায় তুমিও ছিলে ওখানটায়। তো আশা করি তোমার বৌদি স্যালনের সার্ভিস খুব ভালো লেগেছে আর কি। আর দইতা হালদার বলছে আলিপুর আমার একটা পছন্দের জায়গা। আমারও পছন্দের জায়গা, যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি ওখানটায়, তো আমারও খুব পছন্দের জায়গা আর কি। শানু আসলো ঘরে, ওটাকে আবার দূরে ইসে করে দিল, হ্যাঁ তাকিয়ে আছে হাঁ করে। টিয়েশা মজুমদার বলছে গিরি মটকাগুলো খুব ভালো, আমি তো রেড কালারটা নিয়ে পুরো প্রেমে পড়ে গেছি। আমি তো ভেবেছি সব কালারগুলো একটা করে নিয়ে রাখবো, দেখি কবে নিতে পারি। হ্যাঁ আমার মনে আছে তুমি রেডটা নিয়েছিলে। অবশ্যই অবশ্যই, আর কিছু না নাও রয়্যাল ব্লু আর ইয়েলোটা নিতে পারো, মানে অসাধারণ। রয়্যাল ব্লুটা আমি এখনও নেই আমার কাছে, তো রয়্যাল ব্লুটাও আমার খুব ইচ্ছে নেওয়ার। মাম্পি রয় বলছে খুব সুন্দর লাগছে তোমার সালোয়ারটাও, এত মিষ্টি কালার, জাস্ট অসম। তাহলে বিয়ের দিনগুলোতে কি লাগবে তোমাকে দেখতে, ওয়েট করছি খুব তাড়াতাড়ি নতুন ব্লগের জন্য। একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোমরা তো এখন বিয়ের ব্লগটাও দেখে নিয়েছো, আর তুমি জানো কেমন লাগছে। সো ইয়েস, বিয়ের বেনারসিটা পরেছিলাম, আর দুপুরবেলা ইয়েলো মটকাটা পরে জাস্ট প্রেমে পড়ে গেছি আমি। এত ইজি টু ড্রেপ, কাউকে ধরতেও হয় না, আর শাড়িটা পরে মনে হয় কিছুই নেই গায়ে, এতটা হালকা শাড়িটা। খুব ভালো লেগেছে আমার, মানে আর ইয়েলো কালারটা এত ব্রাইট, আর আমি তো ইয়েলো কম পরি যেহেতু, মানে আমার দারুণ লেগেছে। কোয়েল সাহা বলছে খুব সুন্দর লাগছে তোমাদেরকে, থ্যাংক ইউ। হিমালি চ্যাটার্জি বলছে কি মিষ্টি লাগছে তোমায়, আর ছোট্ট বুনুকে তোমার লিপ শেডটা শেয়ার করো। আমি সেদিন লিপ শেডটা যে কী পরেছিলাম, আমার বোনেরই একটা লিপস্টিক পরেছিলাম বোধহয়, এখন কী যে পরেছিলাম ওটা তো আমার ওকে জিজ্ঞেস করতে হবে, দেখি যদি বলে, মানে যদি বলে বলছি, যদি ওর মনে থাকে তাহলে আমি অবশ্যই ব্লগে শেয়ার করে দেবো। নূপুর সরকার বলছে দুদিন ধরে তোমার ব্লগ দেখতে পারিনি, কারণ আমার অ্যানিভার্সারি ছিল, আর ব্লগ দেখে খুব ভালো লাগলো। হ্যাপি বিলেটেড অ্যানিভার্সারি, তোমরা সবসময় একসঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দুজনকে খুশি রেখো, দ্যাটস ইট, আমি যেটা তোমাদের জন্য চেতে পারি আর কি। দইতা হালদার বলছে শিলিগুড়ি থেকে আলিপুরে সবসময় ঠান্ডা মনে হয় বেশি থাকে, হ্যাঁ গো বেশি থাকে, তুমি আলিপুরদুয়ারের কি খুবই বেশি থাকে, আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই তুমি আইফোনের কোন রেঞ্জ বা কোন কোন আইফোন থেকে ফটো বা ভিডিও করো যদি একটু বলো প্লিজ, ভিডিওর ক্যামেরা কোয়ালিটি কেমন একটু বলো না।
আমি আমার ফোনই ইউজ করি, যেটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। এটা ইউজ করছি আর মোটামুটি হয়ে গেল, অনেক দিনই ইউজ করছি। আর তোমরা তো ফটো ভিডিও দেখছোই সামনে, তো তোমরা বুঝতেই পারবে কেমন। কারণ কি আমার খুব একটা এডিটেড ফটো তুমি পাবে না, খুব রেয়ার, মানে এডিট করা ফটো তুলি না। মাঝে মাঝে হয়তো ইনস্টাগ্রামের কোনো ফিল্টারে কোনো বুমার্যাং করলাম, ওইটুকুই। বুমার্যাং বা ফিল্টারে রিল করলাম বা ভিডিও করলাম, ওইটুকুই। তাছাড়া ফিল্টার তো ইউজ করি না খুব একটা। সহেলি বলছে তোমার ব্লগে আমার কমেন্ট কেন শো করছে না? সেটাই তো আমি দেখলাম, তুমি আমাকে সেদিন মেসেজও করেছিলে আমার বুটিকের নাম্বারে, কিন্তু কেন যে করছিল না জানি না, এটা আবার করেছে। এখন তুমি যে কি মেসেজ করেছিলে সেটাও আমার একদম মনে নেই। তো ব্লগের কমেন্টগুলো আগে পড়ি, বা তুমি আমাকে আবার একটু কমেন্ট যদি পারো করতে করো, তাহলে আমি রিপ্লাই করে দেবো, যেহেতু এখন তোমার কমেন্টগুলো দেখাচ্ছে আমায়। আচ্ছা চলো তাহলে বিয়ের দিনের ব্লগের কমেন্টসগুলো এখন পড়ি। তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকগুলো কমেন্ট এসছে। সো কিন্তু নাকি এটা কালকের ব্লগে পড়ি বলো, কারণ কি প্রচুর কমেন্ট আছে আর এখন অনেক রাত হয়ে গেছে। তো এটা থাক, তোমাদের সবার কমেন্টস পড়বো অবশ্যই, সেটা তোমরা জানোই, একদিন লেট হলেও পড়বো। তো বিয়ের যে ব্লগটা ছিল, যেটা গতকাল পোস্ট করেছি আমি, মানে যেদিন আমি আলিপুর থেকে শিলিগুড়ি এলাম সেদিন আমি পোস্ট করেছি, সেদিনের ব্লগটার কমেন্টসগুলো তাহলে আমি আগামীকালের ব্লগে পড়বো অবশ্যই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, কারণ কি প্রচুর কমেন্ট আছে, ওখানে আমি জাস্ট দেখলাম 21টা কমেন্টস আছে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতগুলো কমেন্ট করেছো, জানি না কি কমেন্ট করেছো, সেটা তো কালকেই দেখবো। আগে থেকে দেখে মজাটা নষ্ট করতে চাইছি না। সো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। এই জাস্ট বাড়িয়ে এলাম আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে। সো টিল দেন বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, খুব এনজয় করো, টাটা, গুড নাইট।